এক দশক আগেও বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর প্রয়োজনীয় কাপড়ের সিংহভাগ আমদানি করা হতো বাইরে থেকে। ফাস্ট ফরওয়ার্ড বিশ্বের 1 নম্বর তুলা আমদানিকারক দেশ এখন বাংলাদেশ। আগে এই তালিকার শীর্ষে ছিল চীন। এক দশক আগেও বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় কাপড়ের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন দেশের কারখানায় তৈরি কাপড়ই নিজেদের চাহিদা পূরণ করছে। আর এই কাপড় তৈরি করতে যে পরিমাণ তুলা দরকার তার 97% বাইরে থেকে কিনে আনতে হয়। মূলত ভারত, পাকিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে আসে এই তুলা। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের পরিচালকদের মতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে সবচাইতে বেশি তুলা দরকার হয়। বাংলাদেশের রপ্তানি আয়ের 85%ই যে খাত থেকে আসে, তার জন্য সবচাইতে দরকারি কাঁচামাল হলো সুতা ও কাপড়। সেটি তৈরিতে বাংলাদেশের গত এক বছরে 65 লক্ষ বেল তুলার দরকার হয়েছে। চলতি বছরে তুলার আমদানি 70 লক্ষ বেলে পৌঁছে যাবে বলে এই অ্যাসোসিয়েশন বলছে। কয়েক দশক আগেও বাংলাদেশে স্পিনিং মিলের সংখ্যা ছিল নগণ্য, কিন্তু এখন প্রায় 5000 গার্মেন্টস কারখানা, 425টি স্পিনিং মিল ও প্রায় 800টির মতো টেক্সটাইল কারখানাতে আমদানি করা তুলা থেকে তৈরি সুতা ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস খাতের রপ্তানি আয় এখন বছরে $300 কোটি, যা 2021 সালের শেষ নাগাদ 500 কোটিতে নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছেন ব্যবসায়ীরা। সেটি করতে সামনে বাংলাদেশ আরও বেশি তুলা আমদানি করবে বলেই হিসেব বলছে। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড বলছেন, বাংলাদেশের মোট কৃষি জমি 80 লক্ষ হেক্টর। তা দিয়ে বাংলাদেশ মূলত খাদ্য চাষ করে। তিনি জানান, তুলা চাষ করতে বেশ লম্বা সময় লাগে। যেমন ধরুন, তুলা ওঠা পর্যন্ত 6 মাসের মতো অপেক্ষা করতে হয়, কিন্তু ওই সময়ে কৃষকরা 2টি শস্য তুলে ফেলতে পারে। সেক্ষেত্রে তুলাকে প্রতিযোগিতায় নামতে হবে সবজি ও কলার সাথে, কিন্তু এত বেশি মানুষের খাদ্যের যোগান যে দেশে করতে হয়, সেখানে সেটি সম্ভব নয়। তুলা আমদানিতে দীর্ঘদিন ধরেই ভারত নির্ভর ছিল বাংলাদেশ, তবে এ চিত্রের পরিবর্তন আসছে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, তুলা আমদানির উৎস হিসেবে ধীরে ধীরে ভারতকে প্রতিস্থাপন করছে আফ্রিকার দেশগুলো। বর্তমানে দেশের আমদানিকৃত তুলার 1/3 আসছে আফ্রিকার দেশগুলো থেকে। এর মধ্য দিয়ে দেশে তৈরি বস্ত্র ও পোশাকের গুরুত্বপূর্ণ বাণিজ্যের অংশীদার হয়ে উঠছে আফ্রিকা। মূলত মানের কারণেই ভারত থেকে তুলা আমদানি কমিয়ে দিচ্ছেন দেশের সুতা ও কাপড় প্রস্তুতকারীরা। তারা বলছেন, ভারতীয় তুলা থেকে উৎপাদিত কম মানের সুতা ও কাপড় নিয়ে দীর্ঘদিন ধরেই তৈরি পোশাক ব্যবসায়ীরা অভিযোগ তুলছেন। অন্যদিকে আফ্রিকার তুলার মান তুলনামূলকভাবে অনেক ভালো। এই কারণে দেশে তুলার উৎস হিসেবে ভারতের জায়গা দখল করে নিচ্ছে আফ্রিকার দেশগুলো। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2019 থেকে 20 অর্থ বছরে বাংলাদেশে তুলা আমদানি হয়েছে 75 লাখ বেল। এর মধ্যে পরিমাণ বিবেচনায় সবচেয়ে বড় উৎস আফ্রিকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, দেশে মোট তুলা আমদানির 10% আসে আফ্রিকার বেনিন থেকে। বার্কিনা ফাসো ও মালি থেকে আসে যথাক্রমে 7 ও 8%। এছাড়া আইভরি কোস্ট ও ক্যামেরুন উভয় দেশেরই অবদান 4% করে। সব মিলিয়ে দেশে আমদানিকৃত তুলার 33% আসছে আফ্রিকা থেকে। মূল্য ও আমদানির সময় বিবেচনায় একসময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস ছিল ভারত। 2010 সালে বাংলাদেশ মোট তুলা আমদানি করে 52 লাখ বেল। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় 11 লাখ বেলের বেশি। এ হিসেবে সে বছর 22% তুলা আমদানি হয়েছে ভারত থেকে। 2015 সালে বাংলাদেশ মোট 61 লাখ বেল তুলা আমদানি করে। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় 29 লাখ বেল তুলা। পরের বছর আমদানিকৃত তুলার মধ্যে ভারতের অংশ ছিল প্রায় 55%। বর্তমানে এ হার কমে দাঁড়িয়েছে 30%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে আমদানি করা তুলার 14% আসছে ব্রাজিল থেকে। একই পরিমাণ তুলা আমদানি হয় যুক্তরাষ্ট্র থেকেও। এছাড়াও অন্যান্য উৎস থেকে আসে 16% তুলা। সুতা ও কাপড় উৎপাদকদের দাবি, ভারত থেকে যে তুলা আসতো তার মান কখনোই সন্তোষজনক ছিল না। সে তুলনায় আফ্রিকার তুলার মান অনেক ভালো। গুণগত মান বিবেচনায় নিলে অস্ট্রেলিয়া 1 নম্বর, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ও তৃতীয় অবস্থানে থাকবে আফ্রিকার তুলা। এক্ষেত্রে ভারতের তুলা থাকবে তালিকার 6 বা 7 নম্বরে। বাংলাদেশের পোশাক পণ্যের কাঁচামালের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে এখন আফ্রিকা।
তুলা সরবরাহ চক্রে আফ্রিকার কটন অ্যাসোসিয়েশন এখন বাংলাদেশের সর্ববৃহৎ অংশীদার। আমাদের মোট তুলা আমদানির উল্লেখযোগ্য একটি অংশ এখন আসছে আফ্রিকা থেকে। এবছর তা আরও। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের কি করা উচিত? তৈরি পোশাক শিল্পকে ঠিক রাখতে ভারত নির্ভরতা কমিয়ে বাংলাদেশের কি আফ্রিকার দিকে আরও হাত বাড়ানো উচিত? ভারত আমাদের কোনো সময়ই ভালো চাইবে না, এটা কি সত্য? তুলা আমদানিতে কার উপর বিশ্বাস করা যায়, আফ্রিকা নাকি ভারত? এই নিয়ে আপনি আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে। ধন্যবাদ।